এসি প্রিমিয়াম বেড, স্টেশন থেকে মাত্র 200 মিটার, খুবই কাছে। এই হচ্ছে সিঙ্গেল ডরমিটারি যেটা আমি নিয়েছি, আর এদিকে আছে দেখুন ডাবল। ডাবল কিন্তু পেয়ে যাচ্ছেন, দুজন যদি থাকেন দুজন নিতে পারেন, শেয়ারিংও করতে পারেন। তার সাথে জীবনে প্রথমবার পা রাখলাম মুম্বাইয়ের মাটিতে, স্বপ্ন কি নগরী মুম্বাই। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন একটি ট্রেন জার্নি করাবো যে ট্রেনে জার্নি করার ইচ্ছা কম বেশি সকল মানুষের হয়ে থাকে। কারণ এই ট্রেনে আছে এমন কিছু ফেসিলিটি বা ব্যবস্থা যা অন্য সব ট্রেনে পাওয়া যায় না। এবং এই ট্রেন যে রুটে চলাচল করে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনার চোখ ও মনকে স্তম্ভিত করে তুলবে। তাহলে চলুন এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমাদের ভারতীয় রেল বা ইন্ডিয়ান রেলওয়েজের আন্ডারে গোটা ভারতবর্ষ জুড়ে প্রত্যেক দিন প্রায় 13,000 প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে। এই 13,000 যাত্রীবাহী ট্রেনের মধ্যে এমন একটি ট্রেন আছে যার নামের সঙ্গে একটি উপাধি যোগ হয়ে গেছে, ফুড কুইন। নাম শুনেই বুঝতে পারছেন এই ট্রেন কেন বিখ্যাত। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, খাবারের জন্য। আর এই ট্রেনটি ভারতবর্ষের এমন একটি ট্রেন যার ক্যাটারিং সার্ভিস রেলের আইআরসিটিসি নয়, চালায় এক প্রাইভেট সংস্থা। পাওয়া যায় একটি উন্নত মানের রেস্টুরেন্টের মতো সুস্বাদু সব খাবার, যেমন চিলি চিকেন, ফ্রাইড রাইস, পকোড়া, চাউমিন, বাটার চিকেন, পোলাও, নান, রুটি, গোলাপ জামুন, আইসক্রিম, আরও নানান রকম সব লোভনীয় খাবার। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, এই ট্রেনটি ভারতবর্ষের কোন রুটে চলাচল করে, কোন কোন দিন এই ট্রেন পরিষেবা দেয়, এবং এই ট্রেনের নামই বা কী? তাহলে বলি শুনুন। এই ট্রেনটির নাম হলো মান্ডোবি এক্সপ্রেস। ট্রেন নাম্বার হলো 10104। আর এই ট্রেন ভারতবর্ষের এক বিখ্যাত ট্যুরিস্ট স্পট গোয়া থেকে স্বপ্নের নগরী মুম্বাইয়ের মধ্যে চলাচল করে। আর এটি ভারতের এক বিখ্যাত রেল রুট কোঙ্কন রেলওয়েজের আন্ডারে। 10104 মান্ডোবি এক্সপ্রেস সপ্তাহের প্রত্যেক দিন গোয়া রাজ্যের একটি অন্যতম রেল স্টেশন মডগাঁও জংশন থেকে সকাল 8:30 ছেড়ে 13 ঘন্টা 15 মিনিটে মোট 580 কিলোমিটার পথ অতিক্রম করে রাত্রি 9:45 মুম্বাইয়ের সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে এসে পৌঁছয় এবং তার যাত্রা শেষ করে। তো বন্ধুরা, চলুন এবার শুরু করা যাক আজকের ভিডিও। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গোয়া থেকে মুম্বাই পর্যন্ত মান্ডোবি এক্সপ্রেসের জার্নির অভিজ্ঞতা কেমন ছিল, এবং এই ফুড কুইনের খাওয়া দাওয়া কেমন, এবং যাত্রাপথে এই বিখ্যাত কোঙ্কন রেলওয়েজের প্রাকৃতিক সৌন্দর্য কতটাই বা সুন্দর। সমস্ত কিছু রইল আজকের এই ভিডিওতে। আজ হচ্ছে 21শে মার্চ। ফাইনালি 5 রাত্রি 6 দিন গোয়াতে সুন্দর একটা টাইম কাটিয়ে এনজয় করে আজ আমরা বাড়ির পথে চলে এসছে গাড়ি। এই গাড়ি করেই এখন আমরা যাব মডগাঁও। মডগাঁও থেকে আমাদের ট্রেন আছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার। না, একদম বাড়ি যাব না, আমরা এখান থেকে যাব মুম্বাই। ঠিক আছে, মুম্বাই থেকে বাড়ি ফিরবো, আর মুম্বাইয়ের ভিডিও আসছে পরবর্তী পর্বে। সকাল 6:30 নাগাদ নর্থ গোয়ার হোটেল থেকে চেক আউট করে রওনা দিলাম মডগাঁও স্টেশনের উদ্দেশ্যে। নর্থ গোয়ার কালাঙ্গুট থেকে মডগাঁও জংশনের দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। সকাল সকাল গোয়ার রাস্তাঘাট ছিল বেশ ফাঁকা ফাঁকা। দুর্বার গতিতে ছুটে চলেছে আমাদের গাড়ি। হাতে ছিল বেশ অনেকটা সময়।
রাতের অসম্পূর্ণ ঘুমটা গাড়িতেই সম্পূর্ণ করার চেষ্টা করলাম। তারপর ঘুম যখন ভাঙলো, চোখ খুলতেই দেখলাম আমাদের গাড়ি এসে পৌঁছে গেছে মডগাঁও স্টেশনে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়িতে তখন সকাল 8:05। আমাদের ট্রেন আছে 8:30। ব্যাগপত্র নামিয়ে গুটি গুটি পায়ে স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সকাল 8:20 নাগাদ 10104 সেই বিখ্যাত ফুড কুইন মান্ডবী এক্সপ্রেস এসে পৌঁছলো মডগাঁও স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে ট্রেন আসতেই আমি এগিয়ে গেলাম আমার কোচের দিকে। এই মান্ডবী এক্সপ্রেসে আমার কোচ নাম্বার ছিল M1, যেটা হলো 3rd ইকোনমি ক্লাস, যেটা 3rd AC কোচের আপগ্রেড ভার্সন। ট্রেনের ভিতরটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সিট নাম্বার ছিল 29, মিডল বার্থ। আর এই হলো M1 3rd ইকোনমি ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি কোচ। সিটের মধ্যে আগে থেকেই বেডশিট, কম্বল, বালিশ সব কিছু দেওয়া ছিল। আর এই হলো M1 কোচের টয়লেট। টয়লেটগুলিও ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন। তারপর নির্ধারিত সময়ে সকাল 8:30 নাগাদ মান্ডবী এক্সপ্রেস আজকের মতো মডগাঁও স্টেশনকে বিদায় জানিয়ে রওনা দিল মুম্বাইয়ের CSMT স্টেশনের উদ্দেশ্যে। চলুন এবার আপনাদের এই ট্রেনে ভাড়ার বিষয়টি একটু বলে দিই। 10104 মান্ডবী এক্সপ্রেসে আছে মোট 5 রকমের কোচ: ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, থার্ড ইকোনমি ও স্লিপার ক্লাস। মডগাঁও থেকে মুম্বাইয়ের CSMT স্টেশন পর্যন্ত এই ট্রেনের ফার্স্ট এসি কোচের ভাড়া হলো 2670 টাকা, সেকেন্ড এসি কোচের ভাড়া হলো 1605 টাকা, থার্ড এসি কোচের ভাড়া হলো 1130 টাকা, ইকোনমি ক্লাসের ভাড়া হলো 1045 টাকা এবং স্লিপার কোচের ভাড়া হলো 430 টাকা। আর এই ট্রেন সপ্তাহে প্রত্যেক দিন চলাচল করে। মডগাঁও স্টেশন থেকে CSMT স্টেশন পর্যন্ত এই ট্রেন মোট 580 কিলোমিটার পথ অতিক্রম করে। সময় লাগে 13 ঘন্টা 15 মিনিট। আর যাত্রাপথে পড়ে মোট 18টি হল স্টেশন। এখন যে নদীটি আমরা পার করছি এটি হলো গোয়ার বিখ্যাত নদী মান্ডবী নদী, যার নাম অনুসারে এই ট্রেনের নাম রাখা হয় মান্ডবী এক্সপ্রেস। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. মডগাঁও ছেড়ে এই ট্রেনের প্রথম হল্ট হলো কারমালি, যেটি হলো সাউথ গোয়ার একটি ছোট্ট স্টেশন। এখানে এই ট্রেনের টাইম হলো সকাল 9:02। আর এখানে এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিটের। কারমালি ছেড়ে পরবর্তী হল্ট হলো থিবিম, আর এটি নর্থ গোয়াতে অবস্থিত। আপনারা যদি নর্থ গোয়া থেকে মান্ডবী এক্সপ্রেস ধরতে চান তাহলে থিবিম হলো নিয়ারেস্ট স্টেশন। থিবিম স্টেশন থেকে নর্থ গোয়ার কালাঙ্গুটের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আর এই থিবিম স্টেশনে এই ট্রেনের টাইম হলো সকাল 9:20।
সকাল সকাল হোটেল থেকে চেক আউট করার ফলে ব্রেকফাস্ট করা হয়নি, তাই খিদেও লেগেছিল বেশ। তাই ট্রেনেই অর্ডার করে দিলাম 1 প্লেট কাট ফ্রুটের। দাম নিয়েছিল মাত্র 30 টাকা। ছিল বিভিন্ন রকমের ফল, যেমন পেয়ারা, কলা, পেঁপে, আনারস, আরও অনেক কিছু। এই কাটা ফল দিয়েই আজকের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর কখনো ট্রেনের জানালায়, কখনো ট্রেনের দরজায় দাঁড়িয়ে উপভোগ করতে শুরু করলাম কোঙ্কণ রেলওয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে। বর্ষাকালে এই কোঙ্কণ রেলের প্রাকৃতিক সৌন্দর্য আরও কয়েকশো গুণ বেড়ে যায়, কারণ বর্ষায় অতিরিক্ত বৃষ্টির ফলে এই রেল লাইনের ধারে পাহাড়ে তৈরি হয় অসংখ্য নাম না জানা প্রাকৃতিক ঝর্ণার। ট্রেনে বসে সেই সৌন্দর্যকে দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক এসে ভিড় করেন এই ট্রেনে। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর সময় হয়ে যায় লাঞ্চ করার। লাঞ্চে আমি অর্ডার দিয়েছিলাম একটি কম্বোর। দাম নিয়েছিল 120 টাকা। কম্বোতে ছিল জিরা রাইস, 2 পিস রুটি ও বাটার চিকেন। সত্যি খাবারের কোয়ালিটি ও পরিমাণ ছিল যথেষ্ট ভালো, আর খাবারের টেস্টও ছিল দুর্দান্ত। মনে হচ্ছিল না যে আমি ট্রেনের খাবার খাচ্ছি, যেন মনে হচ্ছিল আমি কোনো দামি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি। তারপর খাবার শেষে নিয়েছিলাম 2 পিস গোলাপ জামুন। দেখতে অনেকটা আমাদের শক্তিগড়ের ল্যাংচার মতো মনে হলেও এখানে সবাই এটাকে গোলাপ জামুন বলে। এই 2 পিস গোলাপ জামুনের দাম পড়েছিল 30 টাকা। দুর্দান্ত। তারপর সুন্দর একটা লাঞ্চ সেরে শুয়ে পড়লাম নিজের সিটে। দিলাম একটা ঘুম। ঘুম ভাঙতেই দেখি সন্ধ্যা প্রায় নেমে এসেছে। সূর্য তখন প্রায় অস্ত যায়, আর এদিকে আমাদের মান্ডবী এক্সপ্রেস ছুটে চলেছে আপন গতিতে তার গন্তব্যের দিকে। সন্ধ্যা হতেই অর্ডার দিয়ে দিলাম 1 প্লেট চিকেন পকোড়ার। কারণ জানেন তো, সন্ধ্যায় বাঙালির একটু টুকটাক মুখ না চললে ঠিক মানায় না। পকোড়াটির দাম পড়ল 50 টাকা। খেতে ছিল বেশ মোটামুটি। পকোড়া খাওয়া শেষ হতেই ট্রেনের জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই দেখলাম রেল লাইনের ধারে ধারে একের পর এক আকাশ ছোঁয়া সব বিল্ডিং। বুঝলাম আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি এসে গেছি। এতদিন লোকের মুখে, টিভিতে, ফোনে এই মুম্বাই শহরের কথা অনেক শুনেছি বা দেখেছি। এবার জীবনে প্রথমবার পা রাখতে চলেছি সেই জাদুনগরী, স্বপ্নের শহর মুম্বাইতে। সত্যিই মনে মনে খুব আনন্দ হচ্ছিল। তারপর মুম্বাই লোকাল ট্রেনের কথা অনেক শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। আমাদের ট্রেনের পাশ দিয়ে ছুটে চলেছে একের পর এক ভিড় ঠাসা লোকাল ট্রেন।
এখন ঘড়িতে রাত্রি 9:10 আমরা প্রায় সিএসএমটি কাছাকাছি চলে এসেছি, মানে স্বপ্ন কি নগরী মুম্বাই। নিয়ে নিয়েছি ডিনারে কি নিয়েছি বিরিয়ানি। আর জানেন তো আগেই বলেছি যে মান্ডবী এক্সপ্রেস হচ্ছে ফুড কুইন, এখানেই এই বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র 150 টাকাতে। অনেকগুলো চিকেন দিয়েছে দেখুন, 1টা 2টো এই যে 3টে 4টে ছোট ছোট অনেকগুলো চিকেন আছে, খেতে কিন্তু বেশ ভালো, ঠিক আছে, দুর্দান্ত। তো আমি একটাই কথা তখন থেকে ভাবছি যে আইআরসিটিসি চাইলে কি না পারে না এরকম খাবার এখানেও তো বানানো হচ্ছে। আইআরসিটিসি চাইলে তো এই খাবার বানাতে পারে প্যান্ট্রি কারে, আমাদের যাত্রীদের জন্য কতটা সুবিধা হয় বলুন তো। না কি সব ভুলভাল খাবার প্রোভাইড করে আইআরসিটিসি থেকে। আমি চাই সব ট্রেনে এরকম ক্যাটারিং সার্ভিস হয়ে যাক। আর এখানেও সেই একই রকমের লোকাল ট্রেন, আমাদের ওখানকার মতন। এইগুলো দেখলেই ভালো লাগে যে একটা আমাদের ওখানকার ইস্টার্ন। সময় ঘড়িতে 9:45 ফাইনালি এসে পৌঁছলাম মুম্বাই সিএসএমটি স্টেশনে, স্বপ্ন কা নগরী মুম্বাই। সিএসএমটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। সময় ঘড়িতে রাত্রি 10টা এসে পৌঁছলাম সিএসএমটি স্টেশনে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 30 মিনিট দেরিতে এসে পৌঁছলো এই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। তার সাথে জীবনে প্রথমবার পা রাখলাম মুম্বাইয়ের মাটিতে, স্বপ্ন কি নগরী মুম্বাই। চলুন এখন স্টেশন থেকে বেরিয়ে যাব। হোটেল ঠিক নেই, গিয়ে একটা হোটেল দেখবো স্টেশনের কাছাকাছি, একটু মোটামুটি রেঞ্জের মধ্যে, তারপর সেখানে আমরা রাত্রিবাস করবো আজকে। চলুন স্টেশন থেকে বেরিয়ে যাই, তারপরে একটা হোটেল নেই, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ওহ দুর্দান্ত, অনেকটা ফিল দেবে শিয়ালদা স্টেশন। সিএসএমটি স্টেশনটা অনেকটা শিয়ালদার সঙ্গে মিলজল খায়। ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা রুম পেলাম, রুম নয় ডরমিটারি। এখানে রুমের প্রচণ্ড ভাড়া। এই যে পিছনে দেখতে পাচ্ছেন স্টেশন খুবই কাছে, মানে স্টেশন থেকে মাত্র 200 মিটারের দূরত্বে ডরমিটারি, যেখানে আমরা রুম পেয়েছি 500 টাকা করে পার পারসন। তো একটা রাতের জন্য ডরমিটারি ঠিকই আছে, এসি ডরমিটারি। চলুন আপনাদের দেখাই সানলাইট ডরমিটারি, এসি প্রিমিয়াম বেড দেখুন। চলুন, ও সরি। সো ফাইনালি এসে পৌঁছলাম ডরমিটারিতে। এই হচ্ছে আমাদের ডরমিটারি, ডরমিটারির নাম হচ্ছে সানলাইট ডরমিটারি, এসি প্রিমিয়াম বেড, স্টেশন থেকে মাত্র 200 মিটার, খুবই কাছে। এই হচ্ছে সিঙ্গেল ডরমিটারি যেটা আমি নিয়েছি। আর এদিকে আছে দেখুন ডাবল কিন্তু পেয়ে যাচ্ছেন, দুজন যদি থাকেন দুজন নিতে পারেন, শেয়ারিংও করতে পারেন। এখানে খরচা পড়ছে পার হেড 500 টাকা। চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা, ঠিক আছে। খুবই সুন্দর, অনেকটা বড়, এসি বেসি সবই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। এছাড়া এই ডরমিটারির লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা যদি মুম্বাই আসছেন, যদি রুম চাই বা ডরমিটারি চাই এক রাত্রি থাকার জন্য, তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া এই লোকেশনে এসে আপনি বুক করতে পারেন। আর এদিকে আছে কমন বাথরুমটা দেখায় আপনাদের। এই হচ্ছে বাথরুম কিন্তু দুর্দান্ত পরিষ্কার। কুমোড আছে, এদিকে বেসিং, আর এদিকে আছে, এদিকেও কুমোড আছে, আর এখানে আরেকটা আছে। এটা হচ্ছে স্নান করার জন্য, দেখুন গিজার টিজার সবই আছে, গিজার শাওয়ার। তো দেখলেন বাথরুম কিন্তু দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে। স্নান করার জন্য আলাদা বাথরুম আছে, টয়লেটের জন্য আলাদা আছে, সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু এখানে পেয়ে যাচ্ছে খুবই অল্প পয়সায়। চলুন ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি? গোয়া থেকে মুম্বাই মান্ডবী এক্সপ্রেসের জার্নি অবশ্যই জানাবেন। ফিরছি খুব তাড়াতাড়ি এই মুম্বাই শহর, স্বপ্ন কি নগরী, তার ভিডিও নিয়ে। ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা গুড নাইট।